এমন অনেক সময় হয় যে মিষ্টি খেতে ইচ্ছা করে আর সবসময় দোকান থেকে মিষ্টি কিনে আনাও যায় না বা কিনে খাওয়া উচিত নয়। এই বাড়িতেই কিন্তু সুজি দিয়ে আর কিছু সামান্য ঘরোয়া উপকরণে তৈরি করতে পারি দারুণ সুস্বাদু এই সুজির মিষ্টি। প্রথমে কড়াইতে আমি এখানে নিয়ে নেবো 1 চামচের একটু বেশি ঘি নিচ্ছি। এখানে ঘিয়ের বদলে চাইলে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা সবচেয়ে ভালো হয়। ঘিটা কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেব আর একটু গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে সুজি। এটা মেজারমেন্ট কাপেরও আপনারা 1 কাপ পরিমাণে সুজি দিতে পারেন। আমি বাড়িতে থাকা এমনি একটা কাপ নিয়ে নিয়েছি। লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো সুজিটাকে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। সুজিটার কালার চেঞ্জ হবে না, কিন্তু এই কাঁচা ভাবটা যাতে চলে যায়। সুজির কাঁচা ভাবটা এখানে চলে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আর দিয়ে দেবো এখানে 1/4 চা চামচেরও কম পরিমাণে নুন, ওই 2 চিমটি মতো নুন। নুনটা দিলে যে কোনো মিষ্টি জিনিসেরই স্বাদটা বেশ ব্যালেন্স হয়। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে মিনিটখানেক আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো যে কাপে সুজি নিয়েছিলাম সে কাপেরই 2 কাপ পরিমাণে দুধ। দুধের বদলে অবশ্যই এখানেও জলের ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব। একটু এই পরিমাণটা খেয়াল রাখতে হবে, সুজির ডাবল পরিমাণে নিতে হবে লিকুইড, দুধ হোক বা জল হোক। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ক্রমাগত এভাবে স্প্যাচুলা চালিয়ে যদি কোনো দলা পাকিয়ে যায় সেটাকে কিন্তু ভেঙে দেব। আস্তে আস্তে দেখব মিশ্রণটা বেশি একটা মন্ডের মতো হয়ে যাচ্ছে, একত্র এক জায়গায় হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু কড়াইতে এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন মিশ্রণটা বেশ সেরকম কড়াই ছেড়ে চলে এসেছে, এক জায়গায় একসাথে হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবারে কী করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে মিশ্রণটাকে ছড়িয়ে দেবো, দিয়ে আমি ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে মিষ্টির জন্য আমি রস তৈরি করে নেব, কারণ রস বানাতে কিন্তু বেশি সময় লাগবে না। তো কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে জল আর 1 কাপ পরিমাণে দিয়ে দেবো চিনি। তো আমি যে কাপে সুজিটা নিয়েছিলাম সেই কাপের মাপেই সব কিন্তু নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে চিনিটাকে ভালো মতো গলিয়ে নেব। এর মধ্যে 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো আমি, আর দিয়ে দেবো 1 চিমটি কেশর। কেশরটা হালকা একটা সুন্দর ফ্লেভার দেবে, তবে এটা অপশনাল, ইচ্ছা না হলে না দিতে পারেন। আর এলাচটার বদলে এলাচের গুঁড়ো চাইলে দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ঘন রস হবে না, আবার একদম পাতলা রসও হবে না। রসটা ফুটে গেলে হাতে নিয়ে একটু দেখবেন যে হালকা চিটচিট করছে, একটা স্টিকি ভাব এসেছে, বুঝতে হবে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই সময় দেখুন বেশ যখন রসটার একটা স্টিকি ভাব আসবে তখন বুঝতে হবে মিষ্টির জন্য রসটা একদম তৈরি। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এই রসটা রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রসটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে আমরা নর্মাল যে চা চামচ ব্যবহার করি সেই চামচেরই এখানে দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডারের ব্যবহার করছি, এর থেকে বেশি আর বেকিং পাউডারের ব্যবহার করবেন না। ওই চামচেরই 2 চামচ দিচ্ছি গুঁড়ো দুধ আর 1 চামচ ঘি। সমস্ত উপকরণকে ভালো মতো সুজির সাথে মেখে নেব। অবশ্যই সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এই সমস্ত উপকরণগুলো ভালো মতো মাখতে হবে। মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। যখন বেশ একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে তবে এটা চপিং বোর্ডে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর মিশ্রণটাকে ভালো মতো হাত দিয়ে আরও 1-2বার একটু মেখে নিয়ে দুটো আলাদা ভাগ করে নেবো, কারণ চপিং বোর্ডটা যেহেতু খুব একটা বড় নয় তাই জন্য আমাদের কিন্তু পরের স্টেপটা করতে অসুবিধা হবে। তো প্রথমে একটা ভাগ আমি নিয়ে নিলাম, নিয়ে ভালো মতো আমরা যেমন আটা মাখার মতো লেচি বানাই তো সেরকম গোল একটা বড় বলের মতো করে নেব। তারপরে বেলুন দিয়ে কিন্তু বেলে নেব। চাইলে আপনারা ছোট্ট ছোট্ট প্যারার শেপেও কিন্তু মিষ্টিগুলো করতে পারেন, তবে আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করব, দেখতেও ভালো লাগবে তাই জন্যে। তো প্রথমে আমি এরকম পাতলা করে বেলে নিচ্ছি, খুব বেশি মোটা মোটা মিষ্টিগুলো আজকে করবো না। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন পাতলা করে বেলে নিয়েছি। তারপর 4 ধার দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নেব। এটা যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়ে করলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, তবে আমি এখন ছুরি দিয়ে করে নিচ্ছি। আর যখনই ছুরি দিয়ে করতে যাবেন একটু মাঝে মাঝে কিন্তু ছুরিটাকে মুছে নেবেন, কারণ মিশ্রণটা একটু ছুরির গায়ে লেগে যেতে পারে তার জন্য। তারপরে আমি চৌকো চৌকো করে এভাবেই কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো টুকরো করতে পারেন, তবে আমি খুব বেশি বড় বড় টুকরো করছি না, এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর আমাদের কিন্তু ভাজার সময়টা কম লাগবে। মিষ্টিগুলো কাটা হয়ে গেলে সাইডগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে সমান করে নেব, তাহলে দেখতে বেশি ভালো লাগবে।
এভাবে এরকমই পাতলা পাতলা করে মিষ্টির শেপগুলোকে কিন্তু তৈরি করে নেব। তো আমি আগেই বললাম আপনারা চাইলে ছোট ছোট বলের মতো এখান থেকে নিয়ে হাত দিয়ে মসৃণ করে নিয়ে প্যারার শেপেও কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারেন। তবে আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি। এভাবে প্রত্যেকটা মিষ্টি প্রথমে তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো শেপ দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমে সাদা তেল বসিয়েছি গরম করার জন্য। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, তেলটা গরম করে নেব ভালো মতো। তারপরে মিডিয়াম ফ্লেমে এক এক করে কিন্তু এই ভাজার জন্য মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। তো উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব। লো ফ্লেমে এগুলো ভাজতে যাবে না, প্রচুর তেল টানবে, আর হাই ফ্লেমে কিন্তু বাইরেটা লালচে হয়ে যাবে। তো গরম হওয়া তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুদিকে এরকম সুন্দর একটা কালার চলে আসবে ভেজে নেবো। এই মিষ্টিগুলো কিন্তু বাইরে থেকে বেশি একটু মুচমুচে হয়, ভেতরটা একদম নরম হয়, খেতেও কিন্তু দারুণ হয়। তো এই ব্যাচের মিষ্টিগুলো ভাজা যখন হয়ে যাবে আমি তুলে নেব, তুলে নিয়ে এগুলোকে তেল ঝরিয়ে নেব। মোটামুটি 3টে থেকে 4টে ব্যাচে সমস্ত মিষ্টি ভাজা হয়ে যাবে। আর মিষ্টিগুলো ভাজতেও 4 থেকে 5 মিনিটের বেশি কিন্তু সময় লাগে না। দেখতেই পাচ্ছেন গায়ে হালকা হালকা ক্র্যাক এসেছে, মিষ্টিগুলো বাইরে থেকে কিন্তু বেশ মুচমুচে হয়, আর ভেতরটা রসালো হয়, আর ক্র্যাকের জন্য কিন্তু আর ভালো মতো রস ঢুকে যাবে। বাকি মিষ্টিগুলো একই রকমভাবে ভেজে নেব। আর রসটাকেও আমি আগের থেকে একটুখানি গরম করে নিয়েছি। গরম গরম ভাজা মিষ্টিগুলো উষ্ণ রসের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই খুব সুন্দর রস টেনে নেয়। কিন্তু সুজির মিষ্টির সুবিধা একটাই, সুজির মিষ্টি কিন্তু সবসময় বেশ ভালোই হয় খেতে, আর খুব তাড়াতাড়ি কিন্তু রস টেনে নেয়। তো উল্টে পাল্টে এরকম 3-4 মিনিট রেখে দেবো। যখন পরের ব্যাচটা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটু সাইড করে দেবো, দিয়ে নেক্সট ব্যাচের মিষ্টিগুলো একই রকমভাবে সাইডে দিয়ে রসের মধ্যে ভিজিয়ে 3-4 মিনিট রেখে দেবো। সমস্ত মিষ্টি যখন এভাবে রসের মধ্যে ভেজানো হয়ে যাবে তখন আমি এরকম একটা ছাঁকনি টাইপের নিয়েছি, আপনারা একটা স্ট্রেনার নিতে পারেন। আমি যে ভাজার জন্য যেটা ব্যবহার করছিলাম সেটাই নিয়েছি। এর মধ্যে মিষ্টিগুলোকে তুলে নিয়ে এক্সট্রা যে রসটা আছে সেটাকে কিন্তু ঝরিয়ে নেব। তো এভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট রাখলেই রসগুলো ভালো মতো ঝরে যাবে। তো মিষ্টিগুলো রস ঝরতে থাকো, এদিকে একটা মালাই তৈরি করবো। তার জন্য আমি 1/2 কাপ দুধ নিয়েছি এখানে, তার মধ্যে 1/2 চামচ ঘি দিচ্ছি। দুধটা মোটামুটি একটু উষ্ণ হয়ে গেলে এখানে 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো। মিষ্টিগুলো রসে দিয়ে কিন্তু তখনই খেতে পারেন, তবে আমি এটা একটু এক্সট্রা তৈরি করছি, যখন সার্ভ করবো তখন দেবো। দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিলেই আমাদের কিন্তু মালাইটা তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা একদম ঘন করে রাবড়ির মতো করতে পারেন, তবে যেহেতু সুজির ভাজা মিষ্টিটাতে অলরেডি ভালো মতো রস ঢুকে মিষ্টি হয়েছে, তো এর থেকে বেশি আমি ঘন করবো না। আর এই মালাইটার মধ্যে কিন্তু আর কোনো রকম আমি চিনিও দিচ্ছি না। আপনারা চাইলে 1 চামচ মতো চিনির এখানে ব্যবহার করতে পারেন। না, এর থেকে বেশি ঘন করছি না আমি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, এটা না করেও শুধুমাত্র রসে দিয়েই কিন্তু মিষ্টিগুলো আপনারা খেতে পারেন এরকমভাবেই। এটা খেতেও কিন্তু দারুণ লোভনীয় লাগে। আর মিষ্টিগুলো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা রস ঢুকেছে, একদম রসে কিন্তু টইটুম্বু। আর বাইরেটা দেখে বুঝতে পারছেন বাইরেটা কিন্তু বেশ একটু ক্রিস্পি হয়। মিষ্টিগুলোকে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে দেবো। চাইলে যে মালাইটা তৈরি করলাম এভাবেই উপর থেকে মালাইটাকে দিয়ে সার্ভ করতে পারেন, অথবা এরকমই রসে দিয়েই কিন্তু সার্ভ করতে পারেন। বাট আমি যখন মিষ্টিগুলো সার্ভ করব তখন একটা বাটির মধ্যে 3 থেকে 4টে মিষ্টি নিয়ে নেব, ওপর থেকে তৈরি করা ঠান্ডা ঠান্ডা মালাই দেবো। মালাইয়ের ফ্লেভারটা মিষ্টিটার সাথে খুব ভালো লাগে। আর একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করব। চাইলে আইসক্রিম ছড়িয়ে দিয়েও সার্ভ করতে পারেন। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করবেন। একটু অন্য রকমের মিষ্টি কিন্তু দারুণ লাগে খেতে, খুব লোভনীয়। বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে, যাতে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। মিষ্টিটা ভাঙা দেখে বুঝতে পারছেন মুখে দিলেই মিলে যায়, এত সুন্দর টেস্ট হয়। আর তার সাথে যে মালাইটা, তার একটা আলাদা টেস্ট। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।